নমস্কার বন্ধুরা, বাঙাল বাড়ি বাঙালি আনাতে তোমাদেরকে স্বাগত জানাই। আজ তোমাদের সাথে শেয়ার করব কী করে তোমরা খুবই সহজ পদ্ধতিতে বাড়িতে বানাতে পারবে বাঙালির সবথেকে পছন্দের পিঠে, যেটা হচ্ছে চিতই পিঠে বা সরা পিঠে। এটার জন্যে যে উপকরণগুলো প্রয়োজন, একটা পাত্রে আমরা চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। চালের গুঁড়ো নিয়ে নেওয়ার পর এতে আমরা কিছুটা পরিমাণ লবণ অ্যাড করে নেব। এবার লবণটা অ্যাড করার পর সেটা মিক্সড করে নিয়ে আমরা এতে উষ্ণ গরম জল আস্তে আস্তে দিয়ে এটাকে মিক্সড করব। জলটা কিন্তু খুব গরম না হয় আর ঠান্ডাও না হয়, জলটা একদম উষ্ণ গরম ব্যবহার করতে হবে। উষ্ণ গরম জল ব্যবহার করলে পিঠেটা নরম হবে এবং ভিতরটা ফুসফুসে হবে। এভাবে পিঠেটা ব্যাটারটা কন্টিনিউয়াসলি আমাদের মিক্সড করতে হবে কিছুক্ষণের জন্য। এটাকে মিক্সড করে যেতে হবে। এটা খুব একটা মোটাও হবে না, খুব পাতলাও হবে না, এটার মিডিয়াম ঘনত্ব একটা ব্যাটার হবে। এটাকে মিক্স করা যাচ্ছে কন্টিনিউয়াসলি। এবার হচ্ছে ব্যাটারটা তৈরি হয়ে গেলে আমরা উনুনে একটা সরা বসিয়ে দিচ্ছি। এখানে আমরা মাটির সরা ব্যবহার করছি না, এখানে বেসিক্যালি গ্রামের দিকে মাটির সরা ব্যবহার করা হয়, বাট আমরা এখানে ননস্টিকের সরা ব্যবহার করছি। এবং এতে একটু সরাতে তেল লাগিয়ে নেব। তেল লাগানোর জন্য এখন হচ্ছে সবাই অয়েল ব্রাশ ব্যবহার করে, বাট আমরা একটু পুরনো পদ্ধতি ব্যবহার করছি। এখানে আমরা দেখেছি আগেকার যুগে আমাদের ঠাকুমারা বেগুনের মাথাটাকে কেটে সেটা দিয়ে তেল লাগাতো পিঠে করার সময়তে। সমস্ত সরাগুলোতে তেল লাগিয়ে নেওয়ার পর এখানে আমরা সেই বানিয়ে রাখা ব্যাটারটাকে চালের গুঁড়ি দিয়ে আমরা এটা অল্প অল্প করে সমস্ত সরার ফাঁকগুলোতে দিয়ে দেবো। সবকটা ফাঁকে আমরা ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এটাকে রেখে দেবো এইভাবেই ঢাকা দিয়ে। কিছুক্ষণ পর একবার এটাকে চেক করে নেওয়ার জন্য এটাকে আবার উল্টে দিতে হবে। সবকটা পিঠেকে একবার করে উল্টে দিতে হবে। প্রথমে ছাড়িয়ে নেওয়া হচ্ছে, ছাড়িয়ে নিয়ে সবকটাকে আমরা উল্টে দিলাম। উল্টে কিছুক্ষণ রাখার পরে পিঠেটা হয়ে যায়। এবার আমরা সেটাকে নামিয়ে নিচ্ছি। পিঠেগুলোকে নামিয়ে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ কি সুন্দর সমস্ত পিঠেগুলো আমাদের হয়ে গেছে। একইভাবে আমরা সব পিঠেগুলোকে বানিয়ে নিয়েছি। সব কটা পিঠে আমাদের বানানো এবার রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতে লাগছে। এইবার আমরা এটা দুধে ভিজাবো। তার জন্য আমরা উনুনে 1 লিটার মতন দুধ গরম বসিয়ে দিয়েছি। দুধটা গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে দুধের থেকে। দুধটা গরম হয়ে যাওয়ার পর আমরা এর মধ্যে আস্তে আস্তে গুড়, এখানে আমরা পাটালি গুড় ব্যবহার করছি। পাটালি গুড়টা গুঁড়ো করে রেখেছি, সেটাকে আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। গুড় দিয়ে কিছুক্ষণ এটাকে আমরা ফুটতে দেবো। এরপর আমরা এর মধ্যে আস্তে আস্তে সমস্ত পিঠেগুলোকে দিয়ে দেবো। পিঠেগুলো আমরা দিয়ে দিচ্ছি। পিঠেগুলো দিয়ে অনেকক্ষণ ফুটতে দেওয়া হয়েছে, যাতে পিঠেগুলোর মধ্যে ভালো করে দুধের ক্রিমটা ঢুকে যায়। এবং এরপর আমরা কাজু কিশমিশ দিলাম, এর মধ্যে কিছুটা এলাচ গুঁড়ো করে আমরা দিয়ে দিচ্ছি। কাজু কিশমিশ এলাচ এগুলো সমস্ত কিছু এর মধ্যে অ্যাড করা হচ্ছে। কিছুক্ষণ ফোটার পরে আমাদের দুধ চিতই পিঠে আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা এটা একটা বাটিতে নামিয়ে নিচ্ছি।
পরিবেশনের জন্য। এইভাবে তোমরা পিঠে করলে আশা করছি খুব সুস্বাদু খেতে হবে।